যে সমস্ত ব্যক্তি বান্দার হক নিয়ে প্রতারণা করে তাদের কি দুনিয়াতে আখেরাতে কোনো শাস্তি হবে না? তারা পাওনাদারের পাওনা না শোধ করলে যে মানুষকে কষ্ট দেয়, ওই প্রতারকেরা জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পেলে দেনা পরিশোধ না করে হজ ওমরা জিকির আজকার করে নিশ্চিন্ত হবে, বরং আত্মীয় স্বজন সহ ইবাদত বন্দেগী বাড়িয়ে দেবে। তার একটু ইবাদত বন্দেগী করলে আপনার কষ্ট লাগে বুঝি। এক নম্বর হলো যে আপনার যে টাকা পয়সা নিয়ে গেছে আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি জানি। কারো যদি এরকম একটা বড় অ্যামাউন্ট নিয়ে যায় কিরকম কষ্ট হয়। তা আপনার সন্তানের জন্য বলি, আজকে যেমন কষ্ট লাগছে, আপনি কিন্তু যদি না পান শেষ পর্যন্ত, আখেরাতে যে আল্লাহ তাআলা আপনাকে কয়শো গুণ খুশি করবেন না, আপনি কি এটা একদম মোটেই মাথায় ঢুকে না? এত হতাশ হয়ে যান কেন? আল্লাহ সে তো সব শোধ করবে, তার সমস্ত আমল নেক আমল আপনাকে দিয়ে ফেলতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন। তার অর্থে এই নয় যে আপনি টাকা পাওয়ার কোনো আর চেষ্টা করবেন না। চেষ্টা করেন, করতে করতে যদি না পান তাহলে আপনি এত হতাশায় ভুগবেন না। আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি প্রচণ্ড হতাশায় ভুগেছেন। আপনি কিন্তু আসলে বিশাল ধনী হয়ে যাবেন আখিরাতে, বিশাল ধনী হয়ে যাবেন। তার থেকে আল্লাহ কিভাবে আদায় করবেন? অনেক সময় আল্লাহ তার দুনিয়াতেই তাকে ধরেন, কারণ হারাম খাওয়ার এই শাস্তি অনেক সময় দুনিয়াতে আল্লাহ তারা দেখান, অনেক মানুষকে দেখিয়েছে। আর কারো যদি হায়াত কমে যায়, সুবিধা মানে সুযোগ হয় নাই দুনিয়াতে সেই মজা খাওয়ার, তার মজা বেশি করে আল্লাহ আখেরাতে খাওয়ানোর জন্যই রেখে দিয়েছে, তাকে শান্তি দেওয়ার জন্য রাখেন। আল্লাহর উপরে ইয়াকিন করেন, তাওয়াক্কুল করেন আর চেষ্টা করেন। তা এখন সে যদি কিছু ইবাদত করে, এটা আপনার কষ্ট বাড়ার কোনো কারণ নেই। দোয়া করেন যে আল্লাহ তারা হেদায়েত দাও। তাকে আল্লাহ হেদায়েত দিলে আপনার টাকা দেওয়ার রাস্তা করবে। তা আপনার মনে কষ্ট আসে কেন তার জিকির আজকার দেখলে? যে আল্লাহ তারা তুমি হেদায়েত দিয়ে দাও, সে আমার টাকাটাও দিয়ে দেখ, অসুবিধা কি?